আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আগেও নানা ধরনের কথা বলেছিলেন তার ছেলে জয়। তবে এবার তিনি জানিয়েছেন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার মা ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছর তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব। এ সময় কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম 30% কোটা অনেক বেশি, তা কমানো উচিত, কোটা কমিয়ে 5% করা উচিত। তখন কেউ কেউ চিৎকার করে বলল আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে বলেছিলাম এ কারণে আমি 5% ছেড়ে দিয়েছি। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের পুরাতন বড় দল। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা 1 বছর বা 18 মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। সে কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন, এটা আইনগতভাবে সম্ভব নয়। তিনি আরো বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। ভবিষ্যতে রাজনীতি করব কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্টের ওই ঘটনার 3 দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন এই সরকারের হাতে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে দেশের আর্থিক খাত সহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।